মানুষ পাপ করল এবং স্বর্গে যাওয়ার অধিকার হারালো। তাই ঈশ্বর যিশুকে পাঠালেন। তার ক্রুশে যাওয়া ও পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বর্গে যাওয়ার রাস্তা খুলে গেল। ঈশ্বর আদম ও হবাকে এদন উদ্যানে রাখার আগে লুসিফারকে সেখানে রেখেছিল। যিহেজকেল 28 অধ্যায় 13 পদ। তুমি সৌন্দর্যে সিদ্ধ, তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে, কিন্তু অহংকার ও মন্দতার জন্য ঈশ্বর তাকে সেখান থেকে বের করে দিয়েছিল। সে ঈশ্বরের তুল্য হতে চেয়েছিল। যিশাইয় 14 অধ্যায় 11 থেকে 14 পদ। পাতালে নামানো হইল তোমার ঘটা ও তোমার নিবল যন্ত্রের মধুর বাদ্য। কীট তোমার নিচে পাতা রহিয়াছে, কৃমি তোমাকে ঢাকিয়াছে। হে প্রভাতী তারা, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চ স্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। মানুষও শয়তানের মতো ঈশ্বরের ঊর্ধ্বে উঠতে চেয়েছিল, বাবেলের টাওয়ার নির্মাণ করে। আদিপুস্তক 11 অধ্যায় 4 পদ। পরে তাহারা কহিল, আইসো, আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চগৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। তাই ঈশ্বর বললেন, আদিপুস্তক 11 অধ্যায় 6 পদ, দেখো, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী। এখন এই কর্মে পবিত্র হইল। ইহার পরে যা কিছু করিতে সংকল্প করিবে, তাহা হইতে নিবারিত হইবে না, অর্থাৎ তারা স্বর্গারোহণ করবে। তাই ঈশ্বর তাদের ভাষা ভেদ করলেন। যেমন শয়তান চেয়েছিল, তাদের মনের আকাঙ্ক্ষাও ঠিক তেমনই ছিল। অহংকারে মন্দতায় তারা পূর্ণ ছিল। সেই রকমই একইভাবে আদম ও হবাও শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিল। তাদের মধ্যেও সেই একই মনোভাব জেগেছিল, ঈশ্বরের সদৃশ হওয়া। আদিপুস্তক 3 অধ্যায় 5 পদ। কেননা ঈশ্বর জানেন, যেদিন তোমরা তাহা খাইবে, সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, আর তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। শয়তান চেয়েছিল আদম ও হবা ওই ফল খাক, যাতে তারা পরে বাবেলের টাওয়ার নির্মাণ করতে পারে। শয়তান চেয়েছিল যেভাবে, যে কারণে ঈশ্বর তাকে এদন উদ্যান থেকে বের করে দিয়েছিল, তেমনি মানুষকেও দিক, কারণ ঈশ্বর শয়তানের পরিবর্তে মানুষ নির্মাণ করেছিলেন ও তাদের এদন উদ্যানে রেখেছিল। ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করার জন্য ঈশ্বর তাদের সৃষ্টি করেছিলেন। ঈশ্বর শয়তানের পরিকল্পনা বুঝতে পেরে মানুষকে সম্পূর্ণ বিনাশ করলেন না, নোহের মাধ্যমে বাঁচালেন এবং এক উত্তম পরিকল্পনা করলেন যিশুর মাধ্যমে মানবজাতিকে বাঁচানোর জন্য। তিনি তাদের সুযোগ দিলেন। তাই শয়তান মানুষকে সর্বদা প্রলোভন দেয় ও বিনাশ করার চেষ্টা করে, নরকে নিক্ষেপ করতে চায়। ঈশ্বরের বিরুদ্ধে তারা যেন কথা বলে ও কাজ করে, এটাই সে সবসময় চায়। তাই এমন পরিস্থিতির সৃষ্টি করে যাতে আমরা ঈশ্বরকে অবিশ্বাস সন্দেহ করি। শয়তান যিশুকে একইভাবে প্রলোভন দেওয়ার চেষ্টা করেছিল, যেন যিশু লোভের বশে ঈশ্বরের বিরুদ্ধে যায়, তার মনে যেন লোভ জন্মায়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট প্রলোভনে পা দেননি। মথি 4 অধ্যায় 8 পদ। তাই সাবধান হতে হবে। মানুষের পাপের ফলে স্বর্গ বন্ধ হয়ে গিয়েছিল। ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। সামনাসামনি আদম হবার মতো ঈশ্বর মানুষের সাথে কথা বলতে পারত না, তার সহভাগিতা হারিয়ে ফেলেছিল। কিন্তু প্রভু যীশু আসলেন
আর স্বর্গ খুলে গেল। যোহন 1:51 আর তিনি তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দেখিবে স্বর্গ খুলিয়া গিয়াছে এবং ঈশ্বরের দূতগণ মনুষ্যপুত্রের উপর দিয়া উঠিতেছেন ও নামিতেছেন। যিশুই একমাত্র পথ স্বর্গে যাওয়ার। যিশুই হল স্বর্গের দ্বার, দ্য গেট অফ হেভেন। শয়তান চায় যে কোনো প্রকারে আমাদের স্বর্গে যাওয়া থেকে আটকাতে। বাইবেল বলে শয়তান বিশ্বাসীদের ওপরে দোষারোপকারী। রাত দিন সে বিশ্বাসীদের নামে ঈশ্বরের কাছে অভিযোগ করে। সে ক্ষিপ্ত আমাদের ওপর, সিংহের মতো আমাদের ওপর নজর রাখে গ্রাস করার জন্য। প্রকাশিত বাক্য 12:10। তখন আমি স্বর্গে এই উচ্চ রব শুনিলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তৃত্ব তাহার খ্রিস্টের অধিকার হইল। কেননা যে আমাদের ভাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। বাক্য বলছে, তিনি আমাদের সর্প ও বৃশ্চিকের ওপর অর্থাৎ শয়তানের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছেন। আমরা যদি যিশুতে ও তার বাক্যে থাকি, তাহলে আমরা শয়তানের ওপর কর্তৃত্ব করতে পারব এবং অনন্ত জীবন প্রাপ্ত হব। ঈশ্বর থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না। লূক 10:19-20। দেখো, আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করবে না। ঈশ্বরের গৌরব হোক। এই বাক্য দ্বারা যদি আপনি আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি অন্যদের শেয়ার করবেন, যাতে তারাও ঈশ্বরের বাক্যের দ্বারা উৎসাহিত হয়। জয় যিশু।